হাই গাইস, আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কারণ আজকে আমাদের ফ্যামিলিতে হচ্ছে ভালো মন্দ রান্না বান্না। আচ্ছা, তোমরা কি এটা দেখে অবাক হচ্ছ যে আমি রান্নাঘরে কি করছি? ব্যাপারটা হলো যে যেদিন আমার বাড়িতে আমার পছন্দের রান্না হয় সেদিন আমি করি। পছন্দের রান্না বলতে একমাত্র রান্না হলো চিকেন। তো আজকে যেহেতু চিকেন হচ্ছে তাই আমি রান্না করব, তাও আবার এত ঠান্ডায় রাত্রে। সো ব্যাপারটা আমি তোমাদের প্রথম থেকেই বলি, আমাদের ফ্যামিলিতে 3জন মেম্বার, তার মধ্যে একজন চিকেন খায় না আর বাকি রইল 2জন। আর আমরা ডিসাইড করেছিলাম 2জন মিলে যে আজকে চিকেন খাবো। আর 2জন কে কে সেটা তোমরা গেস করো। তার জন্য আজকে আমি বিকেলে গিয়ে চিকেন নিয়ে এসেছি, আর বাড়ি এসে দেখি ধনেপাতা নেই। তাই রাত্রে 8টার সময় আমি গিয়েছি ধনেপাতা তুলতে। কষ্ট লাগছে কারণ সবাই বলে যে রাত্রে গাছ থেকে কিছু তুলতে নেই, কারণ রাত্রে নাকি গাছেরা ঘুমায়। তো কিন্তু আমার তো কিছু করার ছিল না, তাই আমি আজকে তুলে নিয়েছি বাধ্যগত। তার জন্য ক্ষমা করে দিও প্লিজ গাছ দেবতা। তো এই রাত্রে ঠান্ডায় মাটির উনুনে আজকে আমি চিকেন রান্না করছি। মা তো উনুনটা ধরিয়ে দিয়েছিল, আর আমি কড়াইটা বসে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল যতক্ষণ গরম হচ্ছে আমি তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। দেখো, একটা কৌটোর মধ্যে সব মশলা রয়েছে, আর এই জিনিসটা খুব ভালো, তাই না? এটা আমাদের মামা বাড়ির ওখানে মেলা থেকে কিনে এনেছিল মা। তো এখন সব জিনিস রাখা হয়েছে, কিন্তু এখানে আমিষ নিরামিষের ব্যাপার রয়েছে। যদিও আজকে আমি আমিষ রান্না করতে বসেছি, নিরামিষের জিনিস নিয়ে খুব সাবধানে ইউজ করতে হবে আমাকে। যদি দেখে ফেলা একবার তাহলে আমার খেল খতম হয়ে যাবে। আমি পেঁয়াজটা ভাজছি, মা এখানে রসুন বাড়ছে। রসুন বাটা হয়ে যেতেই কড়াই পড়ে গেল। সো আমি খুব মন দিয়ে রান্না করছিলাম, মশলা দেওয়ার পালা। আর ঠিক টাইমেই আমার মা চলে এসছে। আর মা যদি না আসতো তাহলে কিন্তু আমি হাতটা ওই জায়গায় দিয়ে দিতাম, যে সব মশলা নিয়ে নিতাম। তো এটা নিয়েই আমার মা আমাকে লাগাচ্ছে যে আমি ছিলাম না, তুই এটা করতিস, আমি চলে এসেছি বলে তুই সরিয়ে নিলি, হাতটা ধুলি। সো এই নিয়ে আমি বলছিলাম না না আমি ওটাই করতাম, তুমি ভুল দেখেছো। তো এইভাবে মানাচ্ছিলাম আমি। সো এখন লঙ্কা আর হলুদ গুঁড়ো এগুলো দিচ্ছিলাম আমি, আর মার সাথে বক বক করছিলাম, এটা আরেকটু ভাজলে হতো, ওটা আরেকটু ভাজলে হতো। আমার রান্নার সময় যদি কেউ থাকে তখন আমার রান্নাটা গন্ডগোল হয়ে যায়, নাহলে আমি মোটামুটি ভালোই রান্না করি। আর ওই মশলাগুলোর উপর জল ঢেলে দিতে কেমন ধোঁয়া উঠছে দেখো, পুরো ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে গেল, সবাই ভয় পেয়ে যাবে দূর থেকে। আর এখানে দেখো মা টমেটো কেটেছে, কিন্তু টমেটোর বীজগুলোই ছাড়ায়নি। অ্যাকচুয়ালি মা যখন রান্না করে এগুলো দিয়ে দেয়, কিন্তু আমি যখন রান্না করি টমেটোর বীজগুলো দেই না, টমেটোর বীজগুলো আলাদাভাবে বের করে রেখে দিই। তো তারপরেই আমি মশলায় দিলাম টমেটো। এখন এটা কষু ভালো হবে, আর অলরেডি মাংস ঢেলে কষা হয়ে গেছে। এখন আমার খাওয়ার পালা। কষা মাংস না খেলে আমি তৃপ্তি পাই না, শান্তি পাই না। এত কষ্ট করে রান্না করেছি, একটু কষা মাংস খাবো না? আর কষা মাংসের টেস্টটাও একটু আলাদা হয়, আর খেতে সত্যি জাস্ট ওয়াও হয়েছে। তোমরা ভাববে না যে আমি একা বের করে একা খেয়ে নিচ্ছি। আমার পার্টনার যে আজকে আমার সাথে যে খাবে তার জন্য আমি রেখেছি কিন্তু গাইস। তো গরম গরম কষা কষা মাংস এই ঠান্ডার দিনে খেতে বেশ মজা লাগছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। আর তাই তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।